আসসালামু আলাইকুম। আমার হাতে যে ডিভাইসটি রয়েছে এটি অফগ্রিড সোলার সিস্টেম চার্জ কন্ট্রোলার। কি ফিচার আছে এবং কিভাবে সংযোগ দিতে হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ সব তথ্য। এটি PWM সোলার চার্জ কন্ট্রোলার। এই কন্ট্রোলারের সাথে 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, 48 ভোল্ট সোলার প্যানেল ব্যবহার করা যাবে। 12 ভোল্টের দুটি প্যানেল সিরিজ কানেকশন করলে তা 24 ভোল্টে রূপান্তরিত হয়ে যাবে। 12 ভোল্টের 3টি সোলার প্যানেল সিরিজে কানেকশন করলে তা 36 ভোল্টে রূপান্তরিত হয়ে যাবে এবং 12 ভোল্টের 4টি প্যানেল সিরিজ কানেকশন করলে তা 48 ভোল্টে রূপান্তরিত হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতিটি প্যানেলের ওয়াট একই হতে হবে, তাহলে ভালো আউটপুট পাওয়া যাবে। একটি বিষয় মাথায় রাখতে হবে, 24 ভোল্ট প্যানেল ব্যবহার করলে ব্যাটারিও 24 ভোল্ট ব্যবহার করতে হবে এবং 36 ভোল্ট প্যানেল ব্যবহার করলে ব্যাটারিও 36 ভোল্ট ব্যবহার করতে হবে। 48 ভোল্ট প্যানেল ব্যবহার করলে 48 ভোল্ট ব্যাটারি ব্যবহার করতে হবে। ব্যাটারির ক্ষেত্রেও 12 ভোল্টের দুটি প্যানেল সিরিজে কানেকশন করলে তা 24 ভোল্টে রূপান্তরিত হবে। 12 ভোল্টের 3টি ব্যাটারি সিরিজে কানেকশন করলে 36 ভোল্টে রূপান্তরিত হবে। 12 ভোল্টের 4টি ব্যাটারি সিরিজে কানেকশন করলে 48 ভোল্টে রূপান্তরিত হবে। সোলার প্যানেল বা ব্যাটারি সিরিজে কানেকশন করলে ভোল্ট বাড়বে, তবে এম্পিয়ার ঠিক থাকবে। যতগুলো প্যানেল সিরিজ করা হবে ততগুণ ভোল্ট বৃদ্ধি পাবে। ব্যাটারির ক্ষেত্রে একই হবে। লোড যদি বেশি হয় সেক্ষেত্রে বেশি ভোল্টের প্যানেল ও ব্যাটারি ব্যবহার করতে হয়। ভোল্ট বেশি হলে এম্পিয়ার কম থাকে, তাই তারের উপরে চাপ কম পড়ে। এটি ASC ব্র্যান্ডের 2048 মডেলের চাইনিজ কন্ট্রোলার। এর সর্বোচ্চ কারেন্ট ক্যাপাসিটি 20 এম্পিয়ার। বক্সের পিছনে রয়েছে এর কানেকশন ডায়াগ্রাম। সিম্বলগুলো বুঝতে পারলে সহজেই করা যাবে এর সম্পূর্ণ কানেকশন। বক্স খুলতেই পেয়ে গেলাম কন্ট্রোলার এবং এর সাথে একটি ইউজার ম্যানুয়াল। কন্ট্রোলার সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে ইউজার ম্যানুয়ালে। কানেকশন দেওয়ার আগে এটি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এখানে স্টিকারে দেওয়া আছে এর ব্র্যান্ডের নাম এবং কোন দেশে এটি তৈরি হয়। এর সাথে রয়েছে একটি ডিসপ্লে। প্যারামিটার সেট করার জন্য রয়েছে দুটি পুশ বাটন সুইচ। দুই পাশে দুটি করে 4টি USB পোর্ট রয়েছে। সর্বশেষ নিচে রয়েছে কানেকশন টার্মিনাল। প্রথমেই রয়েছে সোলার প্যানেলের জন্য দুটি কানেকশন পয়েন্ট। মাঝের দুটি পয়েন্ট ব্যাটারির কানেকশন। কন্ট্রোলারটি আমি কিনেছিলাম 1000 টাকা দিয়ে 2024 সালের অক্টোবর মাসে। কন্ট্রোলারটি আমরা আমাদের সুবিধাজনক জায়গায় স্থাপন করে নিয়েছি। এখন দেখব কিভাবে এটা কানেকশন করেছি। এই যে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন লাল তার, এটি হচ্ছে সোলারের পজিটিভ তার। আমি এখানে কানেকশন করেছি। তারপরে সোলার থেকে আসা নেগেটিভ তার এখানে কানেকশন করেছি। মাঝখানে দুটি হচ্ছে, এটি হচ্ছে ব্যাটারির পজিটিভ কানেকশন এবং এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ কানেকশন এবং সর্বশেষ তার দুটি হচ্ছে লোড কানেকশন। এখানে আমি একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করেছি। এখানে আমাদের প্যানেল থেকে কত এম্পিয়ার এবং কত ভোল্ট কারেন্ট আমরা গ্রহণ করছি সেটি এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 13.4 ভোল্ট আমরা পাচ্ছি এবং এম্পিয়ার পাচ্ছি 4.19। ব্যবহার করেছি একটি 300Ah 12 ভোল্টের জেল ব্যাটারি। এটাকে অনেকে পাউডার ব্যাটারিও বলে, তবে এটার পারফরমেন্স আমি খুব ভালো পেয়েছি। সোলারের জন্য আলাদা ব্যাটারি ব্যবহার করলে ভালো, বাট আপনারা চাইলে এই ধরনের ব্যাটারিও ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ মেইনটেনেন্স ফ্রি। খুব ভালো আউটপুট পাচ্ছি। আমার সোলার থেকে ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং ব্যাটারি থেকে সরাসরি লোড যাচ্ছে। আমার চার্জ ভোল্টেজ দেখা যাচ্ছে 13.5। এখানে দুটি অপশন আছে, এর মাধ্যমে আমরা বিভিন্ন অপশন আমরা এখানে দেখতে পারবো। এখানে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি টেম্পারেচার শো করতেছে 32 ডিগ্রি সেলসিয়াস। ব্যাটারি ভোল্টেজ বর্তমানে 13.5 ভোল্ট আছে। 3.1 এম্পিয়ার, 1.4 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ারও দেখতে পারবেন। টোটাল আপনার কত কিলোওয়াট আওয়ার ব্যবহার করেছেন সেটিও দেখতে পারবেন। এখানে আমার আউটপুট কারেন্ট দেখাচ্ছে 0.4 এম্পিয়ার। এখন কোনো আউটপুট কোনো লোড ব্যবহার হচ্ছে না, সেজন্য আমার আউটপুট লোড 0.3 দেখাচ্ছে। এখানে আউটপুট 1.4 কিলোওয়াট আওয়ার দেখাচ্ছে। ব্যাটারি ভোল্টেজ আউটপুট এখানে 10.8 ভোল্ট সিলেক্ট করা আছে। ব্যাটারি যখন ডিসচার্জ করবে, ডিসচার্জ করতে করতে ও যখন 10.8 ভোল্টে নেমে আসবে তখন অটোমেটিক আউটপুট লোড বন্ধ করে দিবে। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।